This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত কয়েক মাস এবং গত কয়েক বছর যদি বলি দুর্নীতির অভিযোগে যাদের নাম সামনে এসেছে মানে যারা ধরুন গ্রেফতার হয়েছেন তাদের সম্পত্তির বহর দেখে ওই বলে না চোখ কপালে উঠেছে রাজ্যবাসীর চোখ কপালে উঠেছে তাদের সম্পত্তির বহর দেখে ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন পলিউশন ফ্রি ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন মনে করাই আপনাদের বীরভূমে অপার বাংলো কিংবা অনুব্রত জীবনকৃষ্ণ শাহজাহানদের জমি জমার বহর কিংবা ধরুন একেবারে হালে সাম্প্রতিক আড়িয়াদহে জায়ান্ট সেই জায়ান্ট সিং এর প্রাসাদ শাসক নেতা এবং তাদের ঘনিষ্ঠদের সাম্রাজ্য দেখে তাজ্জব বনে গিয়েছিল এ বাংলার মানুষ। সাম্প্রতিকতম আরজিকর সেই আরজিকরে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর এবার প্রকাশ্যে এলো আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাংলো। দেখুন, বাউন্ডারি ঘেরা বাগানের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে ভিলা, নাম সঙ্গীতা সন্দীপ। ক্যানিং ২ নম্বর ব্লকের নারায়ণপুর পঞ্চায়েত এলাকার এই বাড়িটি নাকি সন্দীপ ঘোষের। সূত্রের খবর, কয়েক বিঘা জমির উপর এই বাড়ি তৈরি হয়েছে। ২-৩ বছর আগে এই বাড়ি তৈরি করেছেন সন্দীপ ঘোষ। বাড়ির কেয়ারটেকার জানিয়েছেন মাঝে মধ্যেই সপরিবারে সময় কাটাতে বাংলো বাড়িতে আসতেন সন্দীপ। ওই সকাল 10টা থেকে 11টার মধ্যে আসতো, 4:30-5টার মধ্যে ফ্যামিলি নিয়ে বাড়ি যেত। ফ্যামিলি ছাড়া আদার্স কেউ আসতো না। রান্না বাড়া করতো, খাওয়া দাওয়া করতো, ফ্যামিলি নিয়ে আসতো, শ্বশুর শাশুড়ি বাবা মা, আদার্স কেউ আসতো না। রান্না বাড়া করে খেয়ে 4টে 4:30-5টার মধ্যে বাড়ি যেত। মাঝে মধ্যে আসতেন, কিন্তু 9ই আগস্টের পর থেকে আর এই বাড়ি মুখ হননি সন্দীপ ঘোষ। তাই বিলাসবহুল সন্দীপ ভিলায় ঝুলছে তালা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, ঘুরপথে প্রাক্তন অধ্যক্ষের পকেট অনেকটাই ভারী হয়েছে। আরজিকরের আর্থিক দুর্নীতি তদন্তে শুক্রবার যখন সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ঠিক তখনই ক্যানিংয়ে ভিলার হদিশ। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এই যে বাংলো, এই যে ভিলা, আর সকালে TV9 বাংলায় এই সন্দীপের ক্যানিং এর এই ভিলা সামনে আনে, মানে সেই ছবি, সেই বিলাসবহুল ভিলা প্রকাশ্যে নিয়ে আসে। তখন অবশ্য এই বাগান বাড়িতে তালা ঝুলছিল, আশপাশ শুনশান ছিল, কিন্তু বেলা গড়াতেই রাজ্য রাজনীতির কেন্দ্রে চলে এলো সন্দীপের এই বাগান বাড়ি, বিলাসবহুল এই বাগান বাড়ি। তার কারণ, দুর্নীতির তদন্তে আজ এই বাংলোতেই ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। তাও আবার কাকে নিয়ে? সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে। কেন সন্দীপের এই বাংলোতে হানা এবং আর কি জানা যাচ্ছে, দেখাই আপনাদের বিস্তারিত। আর্থিক দুর্নীতি, সেই আর্থিক দুর্নীতির শিকড় কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, সেই শিকড় কি কোথাও এইখানেও ছড়িয়ে রয়েছে? কারণ আমি নারায়ণপুর গ্রামে রয়েছি, ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম। আমার ঠিক পিছনের দিকটায় যে নীল রঙের বাড়িটা আমি দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে সন্দীপ ঘোষের প্রাসাদোপম বাংলো। বাড়ির সামনে বিশাল বড় বাগান রয়েছে, সুইমিং পুল রয়েছে, অনেক কিছু ব্যবস্থা রয়েছে। যে প্রসূন চ্যাটার্জি 2017 থেকে সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত, নিজেকে সন্দীপ ঘোষের পিএ হিসেবে পরিচয় দিয়েছে, সেই প্রসূন চ্যাটার্জিকে এই সাদা 3টে গাড়িতে করে ইডি আধিকারিকরা এই বাড়িতে এসেছেন, সন্দীপ ঘোষের এই প্রাসাদোপম বাংলো এসেছেন। একেবারে বেলেঘাটা বা অন্য জায়গার যে বাড়িগুলো, সেখানে কিন্তু ইতিমধ্যে তল্লাশি করা হয়েছে। বেশ কিছু ডকুমেন্ট তারা কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা তারা পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত যেখানে কোনো ডকুমেন্ট হাতে পাননি সেটা হলো এই বাড়িটা, যেই বাড়িতে ডকুমেন্ট এখনো পর্যন্ত রয়েছে। কিন্তু কেন প্রসূন এই জায়গায় দাঁড়িয়ে, যেটা তদন্তকারীরা বর্তমানে মনে করছেন, যেহেতু তিনি ডেটা এন্ট্রি করতেন তাই তার কাছে একাধিক তথ্য রয়েছে এবং সে যে তথ্যগুলো সেখানে রাখতেন সেই তথ্যগুলো কি সেগুলো তিনি জানেন। আজকে যখন সুভাষগ্রামে তার বাড়িতে যাওয়া হয়েছিল, সেইগুলোই কিন্তু প্রথমে তদন্তকারী আধিকারিকরা তারা হাতে পান এবং তারপর তারা সন্ধান পান যে এইখানে একটি বাড়ি রয়েছে। সেই বাড়িটা ক্যানিংয়ের, সেই বাড়িতে তাকে নিয়ে অভিযান করতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু আরও তথ্য পাওয়া যাবে। সেই তথ্যের সন্ধানে এবং তল্লাশি অভিযানের উদ্দেশ্যেই এখানে আসা। আমরা জানতাম অনেকদিন ধরে ডাক্তার যে বাংলো বাড়ি আছে, জানতাম না। আদতে কত টাকা
দুর্নীতি হয়েছে, আর এই দুর্নীতির টাকা কোথায় কোথায় রয়েছে তার জন্য মরিয়া তদন্তকারী অফিসাররা। যখন সন্দীপ ঘোষকে নিয়ে তদন্ত চলছিল তার মধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে উঠে আসে এই প্রসূন চ্যাটার্জির নাম। আর সেই প্রসূন চ্যাটার্জিকে নিয়ে ইতিমধ্যেই একদিকে যেমন সন্দীপ ঘোষের যে বিলাসবহুল বাড়ি সেই ক্যানিংয়ের বাড়িতে অভিযান করেছিল, অন্যদিকে সেই সন্দীপ ঘোষের একেবারে একদা ছায়া সঙ্গী সেই প্রসূন চ্যাটার্জিকে নিয়ে ইতিমধ্যেই অভিযানে নেমেছে তদন্তকারী অফিসাররা। সুশোভন ভট্টাচার্য, শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা।